গতকাল রাত্রে ডিনারে বানিয়েছিলাম ছোলার ছাতুর পুর দিয়ে কচুরি। আর সত্যি বিশ্বাস করবে না, যখন খাচ্ছিলাম তখন মনে হচ্ছিল ছোট্টবেলার সেই মিষ্টির দোকানে গিয়ে সকালবেলায় কচুরি খেয়ে আসার কথা। আর সাথে ছিল মটর আলুর ঘুগনি। অ্যাকচুয়ালি কালকে ছিল সোমবার আর আমাদের বাড়িতে সম্পূর্ণ নিরামিষ খাওয়া হয়। তো প্রথমে নিরামিষ ঘুগনি আর রুটির প্ল্যান ছিল, কিন্তু মনে হলো আমার হাজব্যান্ড একদিন আড্ডা মারতে মারতেই বলেছিল মাঝে সাঝেতে একটু অন্যরকম কিছু খাওয়াতে পারো, এই একটু মটরশুঁটির কচুরি করতে পারো বা কোনো দিন হিঙের কচুরি করতে পারো। তো সেই মতোই মনে হলো আজ একটু ছোলা ছাতুর পুর দিয়ে হিঙের কচুরি বানানো যাক। মটরটাকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর একটু নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। আর এদিকে ডোটাও মেখে নিয়েছি। 2/3 আটা, 1/3 ময়দা, একটু জোয়ান, কালো জিরে আর নুন চিনি একটু তেল দিয়ে টাইট করে কিন্তু মেখে নিয়েছি, খুব বেশি নরম নয়। আর ছোলা ছাতুটাকেও কিন্তু আমি ওখানে নুন চিনি আর হিঙের জল দিয়ে মেখে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ছাতুটাকে আরেকটু টাইট করে মাখতে পারো। আমি যেমন একটু ঝুরঝুরে রেখেছি, চাইলে আর একটু জল দিয়ে একটু কাদা কাদা করেও মাখতে পারো যদি বেলতে তোমাদের অসুবিধা হয়। তো তারপরে এইভাবে পুরটা ভরে আস্তে করে কিন্তু মুখটাকে লাগিয়ে দিতে হবে খুব সুন্দর করে, যাতে বেলার সময় ফেটে না যায়। আর খুব নরম করে মাখলে কিন্তু বেলার সময় ফেটে যাবে। মাঝে মাঝে এই ধরনের খাবার খেতে ভালো লাগে বটে, তবে কিন্তু এই গরমে আমার একদম বানাতে ইচ্ছা করে না। তবে কালকে একটু মনে হয়েছিল যে বানিয়ে দিই, যেহেতু নিরামিষ দিনে সবসময় রুটি তরকারি ভালোও লাগে না। তারপরে এই রকম হালকা হাতে কিন্তু বেলে নিতে হবে, একটু খেয়াল রাখতে হবে যেন ফেটে না যায়। ফেটে গেলে কি হবে, তেলের মধ্যে ছাতুটা বেরিয়ে গিয়ে তেলটাকেও খারাপ করে দেবে। তো তেলটা গরম বসিয়ে আমি প্রথমে কিন্তু সমস্ত পুরিগুলোকে বেড়ে নিয়েছিলাম। এবার গরম তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেবো। আর তেলটা কিন্তু একদম ভালো গরম হতে হবে, না হলে কিন্তু এত সুন্দর করে ফুলবে না। আর সমস্তটা আগে বেলে নিলেই ভালো হয়, তাহলে তেলটাও একেবারে ওভারহিটও হয়ে যাবে না, আবার ঠান্ডাও হয়ে যাবে না গ্যাস কমিয়ে দিলে। তো সমস্ত কচুরিগুলোকে কিন্তু আমি এইভাবে বেলে নিয়েছি আর ভেজে নিয়েছি। আর সার্ভ করেছিল কিন্তু আমার ছেলে তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে। ও কিন্তু মাঝে মাঝে আমাকে এভাবে হেল্প করে।